আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ। সূরাতুর রাদ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নিশানা রাখছেন, আলামত রাখছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা আলামত নিয়ে আলোচনা করছেন। যেমন আসমানে আমরা বৃষ্টি দেখি, বিজলি চমকায় যখন বৃষ্টি এর আগে, এটা নিয়ে আলোচনা করছেন। এই জন্য সূরার নামই সূরাতুর রাদ। ইমানের আলোচনা করছেন এবং যারা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা শুরু করছেন আল্লাহ তাআলা এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম র, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। এখানে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে কোরআন হইল কিতাব, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, এবং আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যে সত্য নাজিল হয়েছে। এই সত্যটা কি? এক ব্যাখ্যা কোরআন, আরেক ব্যাখ্যা হইল হাদিস। তার মানে কোরআনকেও মানতে হবে, হাদিসকেও। বর্তমান আমাদের পৃথিবীতে একটা নতুন দল আবিষ্কার হয়েছে, আর আগের থেকে ছিল, ইদানিং এটা বেশি আপনারা মোবাইলে হয়তো না যায় না অনেকে শুনতেছেন। এই জন্য যে ব্যক্তির পরিচয় জানা নাই তার কথা শুনেন না, নতুবা বিপদে পড়তে হবে। ওই দলটা কারা? যারা শিক্ষিত সমাজ, ডিগ্রিওয়ালা, কিন্তু আপনাকে বক্তব্য দিয়ে বুঝাবে যে হাদিস মানতে হবে না। নাউজুবিল্লাহ। আমি একবার বাসে ছিলাম ঢাকাতে, তো আমার পাশের সিটে এক ব্যক্তি দেখলাম মোবাইল টিপতেছে। সে মোবাইল টিপতে টিপতে যা আসতেছে কোনোটা দেখে নেয়। একটা বক্তব্য আসছে, যে বক্তব্যটা হাদিসের বিরুদ্ধে, সে অন্য বক্তব্য না শুনে এই বক্তব্যটা শুনছে। কপাল। আরও কত কিছু তো তার সামনে আসছে, কোনো কিছু না শুই না, সে কোনটা শুনতেছে? স্পষ্ট আমি শুনলাম আওয়াজ, সে আওয়াজ বাড়াই দিছে, হেডফোন ছাড়া ছিল, সে বাড়ায়। ওই ব্যক্তি বলতেছে যে আলেমরা আমাদেরকে ধোঁকা দিতেছে, না বক্তব্য শুনতেছে। তাহলে হাদিসকে মানতে হবে, এটা জরুরি। কোরআনকেও মানতে হবে, হাদিসকেও। আমি চাইছিলাম কথাই বলবো না, এখন আবার কথা না বললে অনেক সময় বুঝতেন না। এক মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে জানাইছে, মোহতামিম সাহেব জানাইছে আমাকে, মাদ্রাসাকে মোহাব্বত করতো এক ব্যক্তি, অনেক বেশি টাকা পয়সা দিত। তো আমাকে বলতেছে, একদিন দেখলাম যে অনেক দিন হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ নাই। তো ভাবলাম যে যোগাযোগ কেন নাই, হয়তো কোনো ঝামেলা থাকতে পারে, একটু ফোন দিয়া জিজ্ঞাসা করি। ফোন দিয়ে বলতেছে কেমন আছেন, ভালো আছেন। আধা মিনিট কথা বলছে, কথা বলতে চায় না। হঠাৎ করে কয়, না আমার তেমন কোনো ঝামেলা নাই। ওকে, আপনারা হুজুর একটা প্রশ্ন, আপনারা যে আমরা হাদিস হাদিস বলেন, এ হাদিসকে আসলে সত্য না হুজুর? আমি নাম বলতে পারবো মাদ্রাসা সাহেবকে, আমি বলতেছি না, যেহেতু রেকর্ড হইতেছে এই জন্য নাম বলতেছি না। আমি বুঝাই, কাউকে অপমান করা তো আমার উদ্দেশ্য না, কিন্তু খেয়াল করার বিষয় যে এই লোকটা শিক্ষিত, অনেক বড় দানবীর, আবার মাদ্রাসায় মানে দিন বোঝা গেছে দিনদার ব্যক্তিদেরকে সহযোগিতা করে। কিন্তু হঠাৎ করে কার ফান্দে পড়ছে? ওই যে ওই দলের ফান্দে পড়ছে যারা বলে হাদিসের দরকার নাই। এই জন্য ভাই, ঘুমায় ঘুমায় চলার দিন কিন্তু শেষ। এরপরও আল্লাহ তাআলার নিশানে আরও আলোচনা করছেন। আল্লাহ তাআলা এই বিশাল বড় আসমান খুঁটি ছাড়া দাঁড়া করে রাখছে। সুবহানাল্লাহ। এই চন্দ্র সূর্য প্রত্যেকটাই নির্দিষ্ট একটা দূরত্বে আছে, আবার নির্দিষ্ট গতিতে চলতেছে, দৈনিক একই গতিতে চলতেছে। এগুলো তো নিজে নিজে হইতেছে না, আল্লাহ তাআলাই করতেছে। এগুলো দেখার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে না মানে, তার আকলের সমস্যা, নিজের চিন্তা করা উচিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাদের ডিউটি হলো, মানুষের অনেকগুলো ডিউটি আছে, একটাই ডিউটি না, এর অনেকগুলো ডিউটির মধ্যে একটা ডিউটি হলো মানুষের হেফাজত করে, আমাকে আপনাকে অনেক বিপদ আপদ থেকে বাঁচায়। এর অর্থ এটা না যে আমি আর আপনি যা মন চায় তা করবো, ফেরেশতারা তো আমরা বাঁচাইবই, জি না, এটার অর্থ এটা না। যখন আল্লাহ তাআলা বান্দায় নিজে নাফরমানিতে লিপ্ত হয়, আর ওই পিছনে আমি বলছিলাম আপনাদেরকে যে একটা সময় আল্লাহ ধরে, প্রথমে ধরে না, শেষে গিয়ে ধরে। যখন ধরার আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, তখন ওই যেই সমস্ত ফেরেশতাদের দায়িত্ব হেফাজত করা, এদেরকে সরাই দিবেন। তখন আমাকে আপনাকে কিন্তু আর ফেরেশতারাও কী করবে না, সহযোগিতা করবে না। যখন যেটা আসার ওইটা কিন্তু আইসা করবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার। হক আর বাতিল এটা কেমন? আল্লাহ তাআলা মেসাল দিতেছে
যখন বন্যা আসে না, বন্যা আসলে কি মনে হয়? মনে হয় শেষ, দুনিয়া শেষ, এই পানি মনে আর জীবনে আবার জায়গা নেই। কথা বলেন না একটু? বাতিলটা এমন, আমরা সবার হালত অভ্যাস হলো এমন, যেটা একটু ঝিকঝিক করে চিকচিক করে ওটার পিছনে সবাই আমরা দৌড়াই। বর্তমান দেখবেন কিছু লোক খুব ধুমধাম গরম গরম কথা বলতেছে, ইউটিউবে ফেসবুকে এদের বক্তব্য সবচেয়ে বেশি। সবাই মনে করে হক শেষ, এরা মনে হয় কী হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। কিচ্ছু না, সব দেব, সব চলে যাবে। এক সময় মুতাজিলা আর আহলে হক মারামারি হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। পৃথিবীর মানুষ ভাবছে হক শেষ, মুতাজিলা জিততে গেছে। কেন? ক্ষমতা পাইছে। বলেন আজকে মুতাজিলাদের কয়জনে চিনে আর হক ওলাদেরকে কয়জনে চিনে? সবাই কাকে চিনে? হকের চিনে। আর যদি অমুক শায়েক তমুক শায়েকের নাম শুনতেছেন, এক সময় শায়েকের নাম থাকবো না, হক ওলাদের নামই থাকবো, মনে রাখেন। কিন্তু আমাদের কিছু ভাই আছে, ওই যে চাকচিক্য ভাল লাগে ওইটার পিছনে কী করে দৌড়ায়। আপনার মাহফিল দেন, হক ওলাদের মাহফিলে মানুষ কম থাকবে, আর না হক ওলাদের জলসা দেন, মানুষে কী দেবো, বইরে দেবে, ওই সয়লাভের মতো। আল্লাহ মেসাল দিয়ে দিয়েছে স্পষ্টভাবে। মুত্তাকিদের সিফাত বলতেছেন আল্লাহ তাআলা। কি কি সিফাত? নাম্বার 1, ওয়াদা করলে ওয়াদা পুরা করে, বিস্তারিত বলার সময় নাই। 2 নম্বর, যদি কারোর সাথে ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে না, আলাদা বলতেছে আল্লাহ তাআলা। 2, 3 নম্বর, যেই সম্পর্ককে আল্লাহ তাআলা রাখতে বলছে এই সম্পর্ককে রাখে। আত্মীয় সম্পর্ক রাখা, দ্বীনের দিক থেকে সম্পর্ক রাখা, এগুলো রাখবে। 3 নম্বর, নিজের প্রভুকে ভয় পায়। কটা হলো ভাই? 3। 4 নম্বর, নিজের পরকালে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, হিসাবকে ভয় পায়। 4 না 5টা হয়ে গেছে? 5 নম্বরটাই মানে পরকালের হিসাব কিতাবে ভয় করে। 6 নম্বর হলো গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। এরপরে হয়েছে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে। এগুলো কার গুণ ভাই? মুত্তাকিদের গুণ। একটু হিসাব মিলায় আমার ভিতরে সেই গুণগুলো আছে কিনা, যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে এই গুণগুলো আনা দরকার। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে। কাফের বেঈমান যারা আছে এরা বলে যে আমগরে দলিল দেন। কারে কয়? নবীরে। তো নবী তো অনেক সময় দলিল দিতেছে, এরপর আসে কি কয়? তার মানে এদের মনের চাহিদার দলিল চায়। দলিল বুঝেন তো? মুজিজা, আমগরে এই চমক দেখান, ওই চমক দেখান। তো নবীজি তো অনেক কিছু দেখাইছে আল্লাহর পক্ষ থেকে, পেট ভরে না। তখন আল্লাহ বলতেছে এরা যা চায় ওইটা দিলেও এরা কি করতো না, মানতো। এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীতে অনেক দল পয়দা হয়েছে, আমাদের কাছে আইসা বলে অমুক মাসালার দলিল দেন, অমুক আমলের বুঝেন না মনে। আমরা দলিল দেই, দলিল হয় না। ওই বুক এমনি নাম এই মানার ইচ্ছা নাই, যে তারাবির নামাজ 20 টাকা, দলিল দেওয়া হয় নাই, মানতেছে নি, মানে না। একই হালত। ওই বেঈমানদের যে হালত ছিল, বর্তমান যারা কিনা পথভ্রষ্ট তাদেরও ওলামায়ে কেরাম দলিল দিতেছে, কয় না, কয় দলিল হয় না, দলিল দেন। নামাজে পরে মোনাজাত বেদাত, আমরা দলিল দিলাম, কয় এই দলিল তো আরেক নামাজের। কোন নামাজের দলিল? এই নামাজ দলিল, কয় দলিল তো আমার মন মতো হয় না। তোমার মন মতো দলিল দেওয়ার দরকার নাই। শরীয়ত কারো মন মতো হয় নাকি? কারো মন মতো হয় মানে তো শরীয়ত। একসময় বলছে মাযহাব মানা শিরিক, হুজুরা যখন দলিল দেওয়া শুরু করছে, কয় মাযহাব মানা শিরিক না, একটা মানা ঠিক না। খেয়াল করছেন নি? এরপরে হুজুরা যখন দলিল দেওয়া শুরু করছে, কয় মানা যাইব, বাকি কোরআন হাদিসের বাইরে মানা যাবো না। কথা ঘুরতেছে নি? কেন? ওই দলিল আসতেছে যে। আর আমার কিছু ভাইয়ারা, শিক্ষিত ভাইয়ারা, এই সমস্ত ব্যক্তিদের কথা শুন না হুজুরদের সাথে বেয়াদবি করতেছে, এসে সরাসরি এসে কথা বেয়াদবি করে। বললে কাহিনী বললে লম্বা হয়ে যাবে। আমাদের কাছে জানা আছে বড় আলেমরা তার সাথে কথা বলতে কি পায়? ভয় পায়। ওনার সাথে গিয়ে কি বলে? হুজুর মাসালার দলিল আছে? তো হুজুর দলিল দেয়, কই দলিল হয় না। আরেক যে আলেমের ছাত্র, অন্য হাজারো আলেমরা ওই আলেমের সাথে বেয়াদবি করতেছে গিয়ে। এই বেয়াদবি কি আলেমের কারণে করে? এটা মানার জন্য না, না মানার জন্য করে। আরে ভাই বড় আলেম তো রাখেন, আমরা তো বড় আলেম না, আমরা তো তালেব এলেম, ছাত্র। আমাদের কাছেও অনেক সময় আমার এক ব্যক্তি আমার কাছে এক ব্যক্তিকে নিয়ে আসছে, তো বলতেছে যে উনি মানার জন্য আসছে, বুঝার জন্য। আমি বলছি বুঝার জন্য আসে না, হ্যাঁ আমারে বুঝাইতেছি। চেহারা থাকলে কিন্তু বোঝা যায়। আবার বললেন না যে আমরা গায়েব জানি, আমরা গায়েব জানি না।
ডাক্তারের রোগী দেখে বুঝাইলে না, অনেক রোগী দেখে কই এলা যায় আর পেট বিষ, দেখবেন আইসিয়ে বলবো পেট বিষ, বলে যে আমার পেট ব্যথা। তাই আমার বলতেছে হুজুর বুঝতে আসে, আমি বুঝতে আসে না, আমার বুঝাইতেছি। পরে আমি জিজ্ঞাসা করছি আপনি বুঝতে আসছেন? জি হুজুর, শুধু বুঝার জন্য। যে প্রশ্ন করছে আমি উত্তর দিয়েছি, কয় উত্তর হয় নাই। বুঝতেছি না বুঝাইতেছি? বুঝাইতেছি। এই জন্য মানুষের যত সাদা সিধা ভাবেন, মানুষ কিন্তু এত সাদা সিধা না। সাজে বুজুর্গ, আসলে কি না বুজুর্গ না। দেখো ওস্তাদের সামনে খুব বুজুর্গ সাজবো দেখবেন। আমি হুজুর কাছে আমি ছোটবেলা পড়ছি, আল্লাহ হুজুর আয়াতে বরকত দান করেন। এই যে বর্তমান আমাদের ফায়দা হয় না কেন, আমরা ওস্তাদের সামনে খুব ভালো, যখন ওস্তাদের আড়ালে যায় তখন ওস্তাদের গেলে না, এইগুলো চলতেছে এখন। আমার ওস্তাদ মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বলছে বর্তমান ফায়দা না হওয়ার পিছনে এটা একটা কারণ, শুধু মাদ্রাসা না, যে কোনো জায়গায় যুবকরা দেখবেন মুরব্বীর সামনে যদি একদম চোখে চোখে হয়ে যায় তো একটু চুপচাপ, যে মুরব্বী একটু আড়াল হয় মুরব্বীরে ব্যঙ্গা। এমন হইতেছে কিনা? বোঝা গেল আমার আদবটা বাস্তব না, এটা দেখানো। দেখানো আদবে বরকত হয় না, বাস্তব আদবে কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য ভাই বাপ মাকেও যে আমরা ভালোবাসি, শুধু দেখানো ভালোবাসা না 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 করি, দিল থেকে ভালোবাসার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথা বেশি তিতে হয়ে যাবে ভাই। আল্লাহ। সূরা ইব্রাহিম কি করবে?